এ তো মেয়ে কথা বলবে বলে কেঁদে পাগল হয়ে যাচ্ছে আর এই শুধু ফোন কেটে দিচ্ছে। কথা বলো। কথা বল কথা। হ্যালো। বলো। ও এলো না, কি করছো? দুষ্টুমি করো না, দুষ্টুমি করো না। গুড মর্নিং মামা। মামা গুড মর্নিং। কাজ হচ্ছে তো অনেক আজকের আমার, নাকি বেরোতে হবে তো? চলো 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 চলো, খাই খাই করে নাও। হুম, নে, তুমি ঠামের কাছে থাকো। চলো 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 চলো, আজ অনেক কাজ, চলো বাবু। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দেখি ওই ঘরে দোলা করে ওকে শুইয়ে দিই, আমি রেডি সেডি হয়ে বেরোই, কাজ আছে আজকের আমার। আমি মেয়েটাকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর বেশি লেট করিনি। এসে দেখছি ওর স্বাদের অনুষ্ঠান, সকালের কিছু নিয়ম কানুন ছিল সেইগুলো হচ্ছে। এত লেট হয়ে গেছিলো আমি আর কোনো ভিডিও করতে পারিনি। ওকে সাজিয়ে দিয়ে দুই একটা ফটো ভিডিও তুলেই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আমার মেয়ে উঠে পড়েছে আর কাঁদছিল। শঙ্কুনি, নিয়ে ওরা একটু খাওয়া ওরা খাই। হুগলি হুগলি, ও মা ও মা ও মা। মামা শুয়ে পড়ো, মামা জুতো করে না, শো। আর একটু রেডি হয়নি। পাখি মেকআপটাও আজ ভীষণ স্যাটেল রেখেছি, ভীষণ হালকা রেখেছি। ও বলছিল যে খুব চকচক করবে, খুব ঝলমল করবে, এরকম মেকআপ করবে না, খুব একদম হালকা মেকআপ করবে। তা আমাকে বললো, আমি বললাম তোমার স্কিন টোনটা কীরকম রাখবো? বললো দেখো আমার সাদা স্কিন টোন একদম ভালো লাগে না, তুমি আমাকে হালকার মধ্যে স্কিন টোন করে দেবে। এক একজন রয়েছে টোন এক করে দেয় ফুল সাদা, দেখতেও সত্যি কথা বলতে ভালো লাগে না। আমাকে বললো আমার যে টোনটা রয়েছে সেটার থেকে হালকা একটা টোন বাড়াবে, আর কিচ্ছু বাড়াবে না। আমি মানে পুরো ও যেরকম চেয়েছে একদম একটা টোন বেশি করেছি। আই মেকআপটা একদম নিউটের উপরে গেছি, হালকা একটু শিমার দিয়েছি। ও যে শাড়ি পরেছিল সেই শাড়িটার ভিতরেই কাজ করা ছিল, বেশ একটু গোল্ডেন রোজ ওই কালারটায় একটু আইলিটে দিয়ে দিয়েছি। আইব্রোটা ন্যাচারালি যেরকম সেরকম, শুধু হালকা ড্র করেছি। একটু গ্লসি করবো, তা বললো না না বেশি গ্লসি করো না, নর্মাল রেখো, জাস্ট নর্মাল, দিনের বেলা বেশি আমার সাজ ভালো লাগে না। তাহলে আমি ঠিক আছে ওটা না, একদম অল্প করে হাইলাইটার, অল্প করে ব্লাশ, সামান্য একটু কন্ট্রোল, যতটুকু না করলে না, একদম সামান্য সামান্য করে। বললো চুলটা দেখো আমি ব্যাক কম করবো না, তবে একটু ফোলা ফোলা যায়। তাহলে আমি তাহলে একটু ক্রিম করে দিই। বললো হ্যাঁ হ্যাঁ একদম যেন নর্মাল ফোলা ফোলা থাকে ওরকম করে দিয়েছি। আমি তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো। আর যাবো গিয়ে একটু ভিডিও নিয়ে নেবো ওর। আর তাড়াহুড়ো ছিল, তখন 12:30 বেজে গেছে, আর ওর বসতে দেরিও হয়ে গেছে। আমি গিয়েছি প্রায় 10:15 বেরিয়েছি এখান থেকে, যেতে যেতে প্রায় 10:30 বেজে গিয়েছে। মানে 10:30 11:30, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো বসতে বসতে 11টা বেজে গেছে। আমি 12:30টার মধ্যে কমপ্লিট করে দিলাম, 12:30টাই বাজে, 1 ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ সময়ও লাগেনি। একদম নর্মাল হালকার মধ্যে খোঁপায় একটা ফুল টুল দিয়ে নর্মালি একদম হালকার মধ্যে, বললো দিনের বেলা আমার বেশি মেকআপ পছন্দ না, হালকার মধ্যে সাজিয়ে দেবে, কোনো যেন কালার টালার না থাকে আর কোনো চকচকে ভাব যেন না থাকে। তো সেই অনুযায়ী একদম নিউড বেসের উপর পুরো মেকআপ করে দিয়েছি। তো ওর ভীষণ পছন্দ হয়েছে, বললাম আমার ভীষণ ভালো লেগেছে, আমি যেরকম বলেছিলাম একদম সেরকম, খুব সুন্দর লাগছে, খুব প্রশংসা করছিলো। আমার শুনে খুব ভালো লাগছে, কাউকে সাজিয়ে দেওয়ার পর
তার মনের মতন হলে সত্যি খুব ভালো লাগে। আর বক বক না করে আমি শাড়িটা পরে নিই, ওটা তখন তুলার মধ্যে শুয়ে রয়েছে থাক। লাইনার টাইনার কিছু পরবো না, শুধু কাজলটা পরবো। কি কষ্ট করে যে রেডি হয়েছিস একমাত্র আমিই জানি। উফ, আমাকে নতুন বউ নতুন আমাকেই নতুন বউ লাগছে। So embarrassing. এসেই আমি খেতে বসে গিয়েছি, আর আমি ওকে নিয়ে খেতে বসেছি দেখে ও হচ্ছে জয়া, ও পাশে মাঠের ওখানেই থাকে, তো বললো আমার কাছে দে। তা ও হাত বাড়াতেই দেখে আমি সঙ্গে সঙ্গে চলে গেলো, যেহেতু মাঝে মধ্যে বেরোই, ওকে দেখে চেনে ওই জন্য। তা এখানে বাবাইদা ছিল, বাবাইদাকে আর আমার বরকে প্রায় খানিকটা সেম দেখতে। তা বাবাইদা বললো আমি ওকে ধরছি, তুই তাড়াতাড়ি খেয়ে দে নে। হ্যাঁ ও যাবে, যাও যাও চলে যাও, টাটা টাটা। বলু শাক আলু খাচ্ছে। কামড়া কামড়ি কামড়া কামড়ি। দিয়ে ওকে হ্যাঁ হ্যাঁ খেতে দিয়ে দাও। টাটা। ও যেই ভাবলো ওটা খাওয়ার জিনিস আর খাবে না। আমি ওর অনুষ্ঠানে গিয়েছি, ওখানে কোনো ছোট বাচ্চা নেই, আমার মেয়েটা একাই শুধু ছোট বাচ্চা। ওকে সবাই নিয়ে ছোটাছুটি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে, সবাই নিয়ে আদর করছে। তা আমরা খেয়ে দিয়ে খানিকক্ষণ গল্প টল্প করে বেরিয়ে পড়েছি, চলে আসি। তা ভাবলাম পিসি সবসময় আসতে বলে পিসির বাড়ি আসা হয় না, যে পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসি। ওকে কোলে করে নিয়ে এই একা হাতে বেলুন নিয়ে ওপর দেখেই খানিক কটা বেলুন দিয়ে দিয়েছে, বলে বাচ্চা মানুষ, ওর জন্য তুই বেলুন নিয়ে যা। ও ঘুমাতে ঘুমাতে উঠে পড়েছে, যেই বাইরে বেরিয়েছে চোখে লাইট পড়েছে উঠে পড়েছে। তা এখান থেকে পিসির বাড়ি একদম একটুখানি 2-4টে বাড়ির পর আমরা পিসির বাড়ি গিয়ে ঘুরে টুরে চলে আসে। পিসির বাড়ি আমি বেলুনটা ফেলে রেখে এসেছি, তা পিসি আবার দিতে এসেছে। আমি আবার দিতে আসলে কেন, বলছে আমার বাড়ি গিয়ে কোনো বাচ্চা কাচ্চা রয়েছে যে বেলুন নিয়ে খেলা। আর এখন যা বাজে ওয়েদার, কখনো ঠান্ডা কখনো গরম। আর এই ভিডিওটা তো ফেব্রুয়ারির ভিডিও, সেই সময় ভালোই ঠান্ডা ছিল, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য ওকে ঢাকাঢুকি দিয়ে আর আমি বাড়িতে নিয়ে আসলাম তখন। তেজ হয়ে গেল, বলছে দাঁড়া, বলছে কথা, ধরো ফোনটা, দাঁড়া। ও এই বাবা ফোনটা ধরবে তো, তোর মেয়ে কথা বলবে বলে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আর এই শুধু ফোন কেটে দিচ্ছে। কথা বলো, কথা বল। বলো। কেটে দিয়েছো ফোন, সেই রাগে গজরাচ্ছে।
ফোন কেটে দিয়েছো, সে যা করছে। অঞ্জনা অঞ্জনা কথা বলো। এতক্ষণ ঘ্যান ঘ্যান করছিল, কত বল এবার কত বল এবার চুপ করে রয়েছে। কইলে রাগ হয়ে গেছে হুম। কত বল কত বল হুম। এই অঞ্জনা বাবা তো কথা বলো, হ্যাঁ না? কি করছো? দুষ্টুমি করো না। বল ঠিক আছে। এমা এই তো আচ্ছা 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 ও রে বাবা গালে যায় ফোনটা আচ্ছা আচ্ছা আচ্ছা, বকবে না বকবে না বকবে না বকবে না বকবে না। না আমাদের বাহারা নিয়েছে রে, চুল বানতে এসেছে নাচের জন্য। একটু চুলটা দেখিয়ে দিই, সুন্দর একটা বান করেছে। তো বানটাই আজকে আমার ভালো লাগছে, তোকে তো চুমু লাগছে। চুমু বসবি না, চলে যাবি। ওকে ওকে ওকে, আমার মাথাটা হালকা নিচে। স্বাদের অনুষ্ঠানে গিয়ে গিয়ে তো সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। মা তখন মানে 1টার সময় চলে গেল। এবারে তনিকে নিয়ে একা একা রেডি হলাম, ওকে দোলায় বসিয়ে দিয়েছি, দোলা খাচ্ছে, আর আমি বসে বসে রেডি হলাম, আস্তে আস্তে হচ্ছি। আমি শুধু ভাবি ও পড়ে না যার, ও কাঁদছে, একবার করে ওকে দেখছি, একবার করে সাজছি, শাড়ি পরছি। একটু বেশি সেজে চলে গিয়েছিলাম, সেটা যাওয়ার পর বুঝলাম যে আমি একাই এত সেজেছি। মানে মানে সবাই সেজেছে, আমাকে একটু অতিরিক্ত লাগছিল। পাখিও বোধহয় এত সাজেনি। হ্যাঁ, একটু চওড়া করে সিঁদুর পরা হয়ে গেছে, হাত দিয়ে সিঁদুর পরেছি, পুরো মাথা ভর্তি হয়ে গেছে। এবারে একটু লম্বা কানের দুল পরেছি, আর সিল্কের শাড়ি পরেছি। আমি ভেবেছিলাম জামদানি শাড়িটা পরবো, তারপরে দেখছি ভাইজি এসেছিল, এবারে ভাইজি বোন ওরা সব বিয়ে বাড়ি যাবে, সব আমার থেকে শাড়ি নিয়ে গেছে। তারপরে সামনে আবার সরস্বতী পুজো রয়েছে, মোটামুটি টুকটাক দিনের বেলা পরার মতন যত শাড়ি রয়েছে ওরা দুজনে নিয়ে চলে গেছে, আমার কাছে আর কিচ্ছু নেই। লাস্টে কিছু না পেয়ে তো ওইটা পরলাম, আর ওটা পরেছি, একটু না সাজলে ভালোও লাগবে না। সিঁদুরটা অতিরিক্ত হয়ে গিয়েছে, এবার দেখছি বড্ড বেশি সাজটা হয়ে গিয়েছে। এবারে গিয়ে যখন দেখছি সবাই পুরো প্লেন ঘুরছে, আর আমি পুরো অত বেশি সেজে ফেলেছি, আমার এত অকওয়ার্ড লাগতো, মনে হচ্ছে আমি কতক্ষণে সাজটা সেজে নেবো। তারপর কিছুই পরিনি, শুধু একটু ফাউন্ডেশন দিয়েছি, পাউডার দিয়েছি, মাস্কারা পরেছি, কাজল পরেছি, লিপস্টিক পরেছি, আর টিপ আর সিঁদুর পরেছি, তাতেই মনে হচ্ছে কত সেজে ফেলেছি আমি। আজকাল দেখেছি একটুখানি সাজলেই এত বেশি সাজটা মনে হয় যা সাজতেও ওই জন্য ইচ্ছা করে না, আবার কিছু না সাজলে ভীষণ প্লেন প্লেন লাগে, একটু কম সেজে গেলে ভালো। তার লিপস্টিকটা আমার এত ডার্ক, তার মধ্যে সিঁদুরটা আমার মেরুন কালার, ওইগুলো পরেছি, মনে হচ্ছে আমি পুরো নতুন বউ। আর এবারে তো গেলাম, গিয়ে সবাই মানে যেতেই মাত্র সঙ্গে সঙ্গে বললো বসে পড়ো, ওটাই লাস্ট ব্যাচ ছিল। আর বাকি তো সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি এত লেট করে গেছি। তখন গিয়েছি আমি, তখন 2:30 বাজে। এবার ভাগ্যিস গিয়েছি, গিয়ে যে টেবিলে বসেছি, মানে পাড়ার সবাই সেই সময় খেতে হয়েছে, পাড়ার সব বউরা ছিল, পিসি ছিল, পিসির সাথে আমি ওই টেবিলে বসে খেয়ে নিয়েছি। এবারে মেয়েটাকে হচ্ছে ওই পাশে একজনের বাড়ি রয়েছে মাঠে, ও ধরলো, যা ওই একই সঙ্গে ও খেতে বসেছে, ওর কোলেই বসে বসে খানিকক্ষণ খেলো, আর ওর সাথে ছিল। তারপরে হচ্ছে বাবাইদা ছিল ওখানে, আমার বরের বন্ধু হয়। এবার ও বাবাইদাকে আর আমার বরকে প্রায় খানিকটা একই দেখতে পারে, একই দেখতে বলে মানে বাবাইদা হাত বাড়িয়েছে, আর ও ওর বাবা ভেবে চলে গিয়েছে। গিয়ে এবার বাবাইদার সঙ্গে ঘুরছে ফিরছে, বেশ ভালো। বাবাইদা বলছে তুই তাড়াতাড়ি খেয়ে নে, ততক্ষণ আমি ওকে ধরছি। বাবাইদা ওকে ধরলো, আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিলাম, নিয়ে বারান্দায় এসে এবারে সবার বউরা রয়েছে, সবার সাথে একটু কথা টথা বললাম, একটু ফটো তুলবো বা ভিডিও তুলবো, কিচ্ছু তোলা হয়নি, একটু শুধু ভিডিওই তুলেছি। ফটো তো কারোর সঙ্গে তুলতে পারিনি, আমার মেয়ে যা করছে, কারোর সঙ্গে আর ফটো তুলবো মাথায় ছিল না।
বাকি তো সবাই কত সুন্দর ফটো তুলছিল, আর আমার ফটোই তোলা হয়নি কারোর সাথে। ওই ওখানে বসে প্রায় আধ ঘন্টা মতো সবাই গল্প টল্প করলাম, তারপরে আমরা সব বেরিয়ে আসলাম। পিসি কবে থেকে বলছে যে একটু আয়, মেয়েটাকে নিয়ে আয়, এসে ঘুরে যায়। এবার মানটাইও থাকে না, পিসির মেয়ে, ওর সঙ্গেও একটু দেখা হয় না। তা সেদিন মানটাও বাড়ি ছিল, মানে আজকের মানটাও বাড়ি ছিল, পিসিও বাড়ি ছিল। পিসেমশাই মানটাই সবাই বাড়ি ছিল, ওই জন্য আমি ভাবলাম কোনোদিন বিকালটা বের হওয়া হয় না, তো পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসি। তখন 4টে মতন বাজে। হ্যাঁ, তো পিসির বাড়ি গেলাম, গিয়ে ঘুরে টুরে আসলাম। তারপরে পিসি আবার গলি পর্যন্ত দিয়ে গেলাম, একদম আমাদের বাড়ি থেকে একটুকুনি হচ্ছে যেখানে অনুষ্ঠান হয়েছে ওখানে ক্লাব রয়েছে, ক্লাবের অনুষ্ঠানটা হয়, মানে পাড়ার যতটুকু যা অনুষ্ঠান হয় ওখানেই করে। ওটা 2তলা 3তলা মতন রয়েছে, ওখানেই ভালো মতন অনুষ্ঠান হয়ে যায়। তা আর পিসির বাড়িও একদম আমাদের 2-3টে বাড়ির পরেই। তো পিসি দিয়ে গেল, চলে আসলাম, এসে মেয়েটা ঘ্যান ঘ্যান করছে, ওকে তো খাইয়ে দায়ে দোলায় ঘুম পাড়িয়ে দিলাম। বাহা আসলো, দেখলে বাহাকে একটু চুল টুল বেঁধে দিলাম, দিয়ে আর বের হওয়ার সময় কি মেয়ের ওই জামাটা আমার চোখেতে লেগেছে, এই চোখটায়, চোখটা ফুল জ্বালা দিচ্ছে, আমি জানি না উপরটা কেন প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। একটু আই ড্রপ দিয়েছিলাম, কমে গিয়েছে, আবার দেখি আই ড্রপ দিলাম, ফের দেখি জ্বালা করছে, জ্বালা করতে করতে আবার দেখি কমে গেল, মানে আই ড্রপটা দিচ্ছি একটুকুনি করে কমছে, একটুকুনি করে ঠিক হয়ে যাচ্ছে, আবার দেখি জ্বালা করছে। তা আর আমার ভালো লাগছে না, সারাদিন ঘুমও নেই, সকালবেলা তাড়াতাড়ি উঠেছি পাখিকে সাজাতে যাব বলে, আর এত ঘুম পাচ্ছে, ভাবলাম মেয়েটা ঘুমাচ্ছে যখন আমিও একটু ঘুমিয়ে নিই। আর বাবাই ফোন করেছিল, বাবাই বললো তো এখনও হাওড়াতে ট্রেন ঢোকেনি, 1.5 ঘন্টা প্রায় লাগে, বললো হাওড়াতে ট্রেন ঢুকতে বাকি রয়েছে, ওর সঙ্গে খানিকক্ষণ কথা বললাম, ও আসবে ঘন্টা দুয়েকের মধ্যে, হয়তো চলে আসবে, 9টার মধ্যে চলে আসবে। আর আমি একটু রেস্ট নিয়ে নিই, আমার আর একদম ভালো লাগছে না। আর আজকে দিনটা তো আমার মনে থাকবে, মানে গিয়েছি, মানে যেতেই পাখি আমাকে বলছে তোমার সাজের সবাই এত প্রশংসা করছে, এত ভালো লাগলো, মানে এত কষ্ট করে যখন কাউকে সাজিয়ে দেওয়া হয় আর সত্যি প্রশংসা করে সবাই মিলে গিয়েছি, সবাই বলছে যে তুমি সাজিয়ে দিয়েছো, খুব সুন্দর হয়েছে, মানে যখন সবে ঢুকছি সবাই বলছে এই মেয়েটা সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছো গো, মানে আমার এত ভালো লাগলো শুনতে। তার মধ্যে ওরা, আমি গিয়েছি, পাখিও বললো যে তুমি সাজিয়ে দিয়েছো, সবাই খুব প্রশংসা করছে, খুব সুন্দর হয়েছে। আর পাখি যেরকম বলেছিল একদম সেরকম, নিউড আই, হালকা একটু গ্লসি থাকবে, স্কিনটা ম্যাট ফিনিশ থাকবে, একদম চকচক করবে না, সিম্পলের মধ্যে থাকবে, চুলটা হালকা ফুলে থাকবে কিন্তু কোনো ব্যাক কমিং থাকবে না। তো ক্রিম্পিং করে হালকা করে ফুলিয়ে দিয়েছিলাম, কোনো ব্যাক কমিং করিনি। মানে ও বললো ও ভীষণ স্যাটিসফাই, ওর তো ভীষণ ভালো লেগেছে। আর আমার তো শুনে খুব ভালো লাগলো, আর আমি একটু মানে ভীষণ খুশি হয়ে গেলাম, অনেক দিন পর কাজ করলাম, খুব ভালো লাগলো। সচরাচর খুব একটা কাজে যাওয়া হয় না, অনেক সময় কাজ পড়ে, এই 2-3 দিন আগেও একটা কাজ ছিল, কিন্তু মা বাড়ি থাকবে না বলে আমি যেতে পারিনি। অনেক সময় অনেক কাজ পড়ে কিন্তু মেয়েটা থাকে বলে যেতে পারি না। কিন্তু কাজ করার পর সত্যি সত্যি ভীষণ ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগলো এতদিন পর মনের মতন করে কাজ করতে পেরে। আর যখন ক্লায়েন্টদের সাজানোর পর তারাও রিভিউ দেয় যে না সত্যি খুব ভালো লেগেছে, মনের মতন হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে, ওটাতে আরও সব থেকে বেশি খুশি লাগে। তো এসে ওইগুলো ভাবছি, আর এত ভালো লাগছে সত্যি, এই হচ্ছে কথা। আর আমি একটু রেস্ট নিয়ে নিই যতক্ষণ তন্নিটা ঘুমাচ্ছে, দেখা যাক হয়তো আমি শোবো আর 5-10 মিনিটের মধ্যে উঠে যাবে, আর আমার রেস্ট নেওয়া হবে না, যতক্ষণ ঘুমাচ্ছে হোক, আমি একটু চোখ বন্ধ করে শুই আই ড্রপটা লাগিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।